সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ড্রিং মাস্টার। এবারে নিজের জেলার বাড়ির পার্শ্ববর্তী বন্ধন ব্যাংকের চাকরি করার দারুণ সুযোগ। বন্ধন ব্যাংকের নতুন নিয়োগ প্রত্যেক রাজ্যের প্রত্যেক জেলার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এবং বাড়ির পার্শ্ববর্তী যে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চগুলি আছে সেখানে কিন্তু চাকরি করার সুযোগ পেয়ে যাবে। যেখানে তোমাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং 20 নভেম্বর কিন্তু আবেদনের শেষ তারিখ। অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে তোমাদের কোনো রকম এক্সাম হবে না, সরাসরি শুধুমাত্র ইন্টারভিউ হবে। পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু ক্লার্ক, ব্রাঞ্চ অফিস স্টাফ এই সমস্ত পদে এবং এছাড়াও বিভিন্ন পদে কিন্তু নিয়োগটি করা হবে। তো অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অনলাইনে তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ সমস্ত ইনফরমেশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে, ফার্স্ট বন্ধন ব্যাংক নিউ ভ্যাকেন্সি 2025, 10-12 গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাস সমস্ত যোগ্যতার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। বন্ধন ব্যাংক ইনভাইটেড অ্যাপ্লিকেশনস ফর মাল্টিপল পজিশনস, বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হবে। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলাদের জন্য এটা কিন্তু দারুণ একটা সুযোগ। ফ্রেশার্স, ঠিক আছে, সেই পুরুষ মহিলা যারা হচ্ছে একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন আফটার ভেরিফাইং অল ডিটেলস, সমস্ত ডিটেলস ভেরিফাই করার পর কিন্তু সবাই একদম দেখে নাও, তারপর কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে যারা আগ্রহী। নোটিফিকেশান ওভারভিউ দেখে নাও কী বলেছে, একদম এখানে বলেছে নোটিফিকেশান ওভারভিউ ডিটেলস। অর্গানাইজেশন হচ্ছে বন্ধন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হবে। পোস্ট নেম ব্যাংকিং অপারেশনস, কাস্টমার সার্ভিস, ব্রাঞ্চ ব্যাংকিং, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ডিজিটাল ব্যাংকিং, এই সমস্ত পদে কিন্তু নিয়োগটি করা হবে। কোয়ালিফিকেশান বলেছে মাধ্যমিক পাশে হলে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশেরাও অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস একদম টোটালি ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও আর কোনো রকম কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না। সিলেকশন প্রসেস পার্সোনাল ইন্টারভিউ, মানে তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই 20 নভেম্বর তোমাদের আবেদনের শেষ তারিখ। এর আগে অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে, যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপটি কিন্তু করবে। পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সিস, টোটাল ভ্যাকেন্সি অ্যাজ পার ব্রাঞ্চ রিকোয়ারমেন্ট, মানে এই যে নিয়োগটি এটা কিন্তু তোমাদের বাড়ির পার্শ্ববর্তী ব্রাঞ্চে কতগুলি ভ্যাকেন্সি লাগবে সেটার অনুযায়ী কিন্তু নিয়োগটি করা হবে, ঠিক আছে। পোস্ট নেম, যেটা বললাম, পোস্ট নেম এবং কী ক্রাইটেরিয়া লাগছে সেটা বলে দিয়েছে, মানে কত কোন এডুকেশনাল কোয়ালিফিকেশানে। ব্যাংকিং অপারেশনস 12 পাস অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাসরা অ্যাপ্লাই করতে পারবে। কাস্টমার সার্ভিস মাধ্যমিক পাস অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস অ্যাপ্লাই করতে পারবে, মানে ন্যূনতম এটা হলেই হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস হলেই হবে। ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস গ্র্যাজুয়েট পাস লাগবে এখানে। এবারে কি বলেছে, ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে হবে। এজ লিমিট ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছরের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 18 থেকে 40 বছর বয়স হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই এসসি এবং এসটি 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, মানে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে এবং ওবিসিরা কিন্তু 3 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা তোমাদের প্রথমেই বললাম, মিনিমাম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাসও অ্যাপ্লাই করতে হবে, গ্র্যাজুয়েট পাসও অ্যাপ্লাই করতে হবে। মাস্ট বি ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি, অবশ্যই একটা সরকারি প্রতিষ্ঠান থেকে তোমাকে সেটা পাস করে থাকতে হবে। এবার হচ্ছে স্যালারি এবং পে স্কেল যদি বলা হয় তাহলে কিন্তু প্রত্যেক মাসে 18,000 থেকে 59,000 প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে এবং অবশ্যই অ্যালাউন্সেস এবং ইনসেন্টিভ কিন্তু তোমরা পাবে সাথে। সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে সরাসরি পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, ঠিক আছে। তোমাকে অবশ্যই একটা এবারে বলে দিচ্ছি দেখে নাও, অবশ্যই তোমাকে একটা কী বানাতে হবে, সিভি বা বায়োডাটা বানাতে হবে। হাউ টু অ্যাপ্লাই দেখে নাও, কীভাবে অ্যাপ্লাই করবে। অবশ্যই অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট যাবে, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপশানে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা রিক্রুটমেন্ট সেকশানে চলে যাবে, ঠিক আছে। কেরিয়ার পোর্টালে, রিক্রুটমেন্ট পোর্টালে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু একদম অবশ্যই অনলাইনে ফর্মটি ফিল আপ করবে। ফিল দ্য ফর্ম কারেক্টলি অ্যাজ দ্য গাইডলাইন্স, যেভাবে গাইডলাইন বলা আছে তোমরা কিন্তু সেভাবে ফর্ম ফিল আপটি করবে। কী বলেছে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ,
এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করার পর যাদের বাছাই করা হবে তাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। হু ক্যান অ্যাপ্লাই, সমস্ত পুরুষ মহিলা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমার কী কী ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল আপের সময়? অবশ্যই আধার কার্ড লাগবে, ঠিক আছে, এবং অবশ্যই মাধ্যমিক পাস, যদি যোগ্যতা অ্যাপ্লাই করো তাহলে মাধ্যমিক পাসের সার্টিফিকেট প্লাস মার্কশিট, উচ্চ মাধ্যমিক পাসের যোগ্যতা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে সেটার মার্কশিট প্লাস সার্টিফিকেট, যদি তুমি গ্র্যাজুয়েট পাস যোগ্যতা অ্যাপ্লাই করো তাহলে সেটার মার্কশিট প্লাস সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং অবশ্যই তুমি যে বায়োডাটা বানাবে সেখানে কিন্তু অবশ্যই কী করবে, একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবে, অ্যাক্টিভ ইমেল আইডি মোবাইল নাম্বার দেবে, এবং অবশ্যই একটা সুন্দর দেখে বায়োডাটা বা সিভি বানিয়ে নেবে, ঠিক আছে, সেটা কিন্তু হলে খুব ভালো হয়, না হলেও হবে, কিন্তু সেটা দিলে তুমি একদম তোমার একটা খুব সুন্দর তোমার সম্পর্কে একটা ধারণা ওদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। সেটা তুমি একটা বানিয়ে নেবে, মোবাইলে দেখে নিতে পারো যে সিভি বা বায়োডাটা কীভাবে বানায়, ওকে।